এক জায়গায় বেরোবো। এখন বাজে 1টা। গুড আফটারনুন সবাইকে। চলে এসেছি অলরেডি, আর বাড়িতে একদমই সময় পাইনি কথা বলার মতো, তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো কি বলবো আর, মানে মেকআপ ক্লাসের জন্য আমার ঠিকমতো ভিডিও আপলোড করাই হচ্ছে না, সময়ে হচ্ছে না। রেডি হয়ে গেছি, এক জায়গায় বেরোবো। এখন বাজে 1টা। গুড আফটারনুন সবাইকে। আর এখন 1টা বেজে গেছে। বেরোবো হচ্ছে, আগে যাবো তেজসের স্কুলে। মানে সকাল অবধি কিছু জানা ছিল না, তো হঠাৎ করে আর কি ফোন আসলো যে এক জায়গায় যেতে হবে, মানে ব্রাইড আছে, বুকিং আছে আর কি। তো আজকেই বিয়ে, আর আমার শ্বশুরবাড়ির ওখানে আর কি বিয়েটা, সেজন্য তেজসকে স্কুলে তো দিয়ে এসেছি সকালবেলা। তো ভাত খেয়ে স্কুলে গেছে, আর ওকে আজকে টিফিনে এগ রোল করে দিয়েছিলাম। তো ওদিকে ওকে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। এখন বাজে 1টা থেকে 1:30টার মতো হবে, আর 2টোর সময় ছুটি হয়। আমি সব ব্যাগপত্র সব কিছু নিয়ে স্কুলের সামনে যাব, আর তেজসকে নেব, আর ডাইরেক্ট সোজা বাড়ি। তো বাড়ি গিয়ে তেজসকে বাড়িতে নামিয়ে দেবো, ওখানে ফ্রেশ হবে, খাওয়া দাওয়া করবে। তারপরে আমি মোটামুটি 4টার দিকে যাব আর কি ব্রাইডের বাড়িতে। তো শ্বশুরবাড়ির পাশেই আর কি বিয়ে, তো সেরকম অসুবিধা হবে না। আর দেখি যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় কাজ, তো চলে আসবো এখানে, কারণ কালকে তেজসের স্কুল আছে। আর এখন না ওর যে মানে ইউনিট টেস্ট চলে এসছে, ফার্স্ট টেস্ট যেটা হয়, তো স্কুল মিস করা একদমই যাচ্ছে না। আর বলে দিয়েছে 85% মানে অ্যাটেন্ডেন্স না হলে এক্সামে বসতে দিবে না। তো সেই জন্য একটু চাপে আছি। স্কুল কিছুতেই বন্ধ করা যাবে না। যদিও আজকে আসতে না পারি, আমি কালকে সকালবেলা ওকে ওখান থেকে নিয়ে আর কি বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি ভালো থাকে ওয়েদার। কারণ আমাদের এদিকে একটু ওয়েদার আজকে ড্যাম ড্যাম। ও কালকে বিকেল থেকে এরকম আর কি, যে মানে একটু বৃষ্টি হবে ভাব এরকম, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো আকাশটা খুবই মাঝে মাঝে খুবই খারাপ করছে আকাশ। তো চলো যাই, তোমাদেরকেও দেখাবো আজকের ব্রাইডটাও। তো কেমন সাজালাম না সাজালাম সবই তোমাদেরকে বলবো, দেখাবো। আর তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। এখন একদমই সময় নেই হাতে, সমস্ত কিছু গোছগাছ করবো। এখন আমি রেডি হয়ে গেছি, আগে রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম, আর ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নেবো। কিন্তু কি করে নিয়ে যাব সব কিছু, এটাই হচ্ছে আমার সমস্যা। কারণ তেজস আছে, ওকে তো একটা কমফোর্টেবলভাবে নিয়ে যেতে হবে। সামনে যদি দাঁড়িয়ে যাই, তো সামনে আর আমার ব্যাগ দেওয়া হচ্ছে না। মানে ও যদি সামনে দাঁড়িয়ে যায়, তো সামনে আমার কোনো ব্যাগ দেওয়াই হবে না। তো দেখি কি করি। আবার রিং লাইটটা আছে, আর রিং লাইট ছাড়া না মেকআপের লুকটা একদমই ভালো আসে না গো। তো সেজন্য আমার নিজের খুব খারাপ লাগে তখন। তো জিনিসটা আছে, কিন্তু আমি তবুও ক্যারি করতে পারি না, নিয়ে যেতে পারি না যেখানে প্রয়োজন আমার। তো কী করব, কেউ না থাকলে যা হয়। তো চলো যতটুকু পারি অবশ্যই নিয়ে যাব। মেকআপের প্রোডাক্ট তো নিয়ে যেতেই হবে। দেখি রিং লাইটটা যদি নিয়ে যেতে পারি আর কি। তো ওই ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে, ওটাই আর কি ভয় লাগে। তো চলো বন্ধুরা, এখন আর কি একটু গোছগাছ বাকি আছে, আর একটু, তো ওগুলো গুছিয়ে নিই। তারপরে হচ্ছে বাড়ি যাব আর কি। বাড়ি যাবো বলতে তেজসকে নেবো স্কুলে, তারপর ওদিকে চলে যাব সোজা। তো বাড়ি গিয়ে একবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো কাজ, মানে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিই তার। তো বন্ধুরা দেখো, চলে এসেছি অলরেডি, আর বাড়িতে একদমই সময় পাইনি কথা বলার মতো। তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসলাম। আর এই যে ব্রাইড এখানে মানে সব কিছু জিনিসপত্র বের করছে। তো চলো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে স্ট্যান্ডও ভুলে চলে এসেছি, ট্রাইপডটা, তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো। আর তেজসকে বাড়িতে রেখে আসলাম স্কুল থেকে, ওকে নিয়ে মোটামুটি 2টোর দিকে বেরিয়েছিলাম। তো 2টোর থেকে বাড়ি আসতে মোটামুটি 30 থেকে 40 মিনিট লেগেই যায়। তো ওখানে রেখে টান করে খাইয়ে দাইয়ে এখন এই যে ঘুম পাড়িয়ে দিয়ে, মানে মার কাছে আছে আর কি। তো আমি এই যে রেডি হয়ে চলে আসলাম। তো চলো কাজবাজ শুরু করে দিই, তারপরে তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আশা করি খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে আমার ব্রাইডের আফটার লুক, দেখে নাও তোমরা ভালো করে। আর এখন পুরো দমে কাজ শুরু করে দিয়েছি, শাড়ি পরানো অলরেডি কমপ্লিট। আর এখানে না মানে প্রচণ্ড হারে বৃষ্টি চলে আসলো এই সময়টা।
আমি এদিকে সাজাচ্ছিলাম আর এদিকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি, মানে ঝড় হয়ে যাচ্ছে বাইরে একবারে। কিন্তু ভাগ্য ভালো যে কারেন্টটা ছিল। কারেন্ট চলে গেলেও মানে ওদের জেনারেটার, মানে ওই জেনারেটার বলে না, জেনারেটারের ব্যবস্থা ছিল, তো কোনো টেনশন ছিল না। যদিও আমি পরে সেটা জানতে পারলাম যে জেনারেটার দিয়ে চলছে, আমি ভাবলাম কারেন্টই আছে। তো চলো, অনেক কষ্টে মষ্টে এই যে দেখো ব্রাইডকে রেডি করানো হলো, কারণ অনেক ঝড় বৃষ্টি চলছে বাইরে। আর হচ্ছে সেই সময় হচ্ছে জল ভরার টাইম, আমি যেই সময় গেলাম মানে সাজাচ্ছি যে সময়, তো জল ভরতে যারা গেছে তাদের অবস্থা তো একদমই খারাপ, ভিজে টিজে সব শেষ। আর এখানে ফেস মেকআপ করছি, এখন আই মেকআপটা কমপ্লিট করে নিলাম, তারপরে ফেস মেকআপ করছি। তো আই মেকআপটা ও যেমন চেয়েছে আর কি আমি সেরকমই করলাম। সেরকম বেশি কিছু একটা চাইনি, ও সিম্পলের মধ্যে করতে চেয়েছে, সেজন্য সিম্পলের মধ্যে আমি করলাম আর কি, ওকে যেমনটা ভালো লাগবে। আর কি বলো তো, মানে আমি আমার দিক দিয়ে বলছি না, আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের দিক থেকে বলো, সে ছোটো হোক বা বড় হোক যাই হোক, আমরা যেখানেই যাই না কেন আমরা কিন্তু আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। মানে ওকে, ব্রাইডকে যতটা সুন্দর লাগবে, মানুষ যতটা বলবে যে তোকে সুন্দর লাগছে, ততটা যেন মানে আমার আর কি খুবই ভালো লাগে যখন কাউকে বলে, আমার ব্রাইডকে যদি কেউ এসে বলে না তোকে খুব সুন্দর লাগছে, তো আমার ভীষণই ভালো লাগে ওই মুহূর্তটা আর কি। তো না, আমার মানে মনে মনে ভাবি যে না, আমার সাজানো পছন্দ তো হয়েছে। তো সেরকমই এখানেও আর কি ফার্স্টে যখন আমরা মেকআপ শুরু করি তখন কিন্তু দেখতে সেরকম একটা ভালো লাগে না, কমপ্লিট মেকআপ না হওয়া পর্যন্ত। তো সেই জন্য আর কি দরজা তো লক করে দিয়েছিলাম, লক করেই কিন্তু কাজ করছি। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বারান্দার রুম, তো বেশ ছোট রুমটা, তবে সেরকম অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই যে লাইটটা রাখার একটু অসুবিধা হচ্ছিল। আর দরজাটা বন্ধ না করলে লাইটটা মানে রাখা যাচ্ছিল না। তো ওই যে দরজা বন্ধ করে লাইট রেখেছি, একবার এ আসে একবার ও আসে, মনে হয় নিচে হলেও মনে হয় 15 থেকে 16 বার দরজাটা আমি খুলেছি আর খুলেছি আর বন্ধ করেছি, খুলেছি আর বন্ধ করেছি, একজন আসছে তারপরে আরও একজন আসছে। তো এখন যদি আমি একবারই লক করে দিই দরজা, সেটাও একটা কেমন দেখায়। তারপরে এখানে দেখো এখন কলকা করছি, আর কলকাটাও খুবই তাড়াতাড়ি করেই করছি, কারণ বাইরে তো বললামই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, আর তার মধ্যে কাজটা ওরা বলছিল যে একটু করো তাড়াতাড়ি, তো সেরকমভাবেই করছি, খুব একটা তাড়াহুড়োও ছিল না। মানে সেদিনকে এর আগে আর একটা ব্রাইড করতে গিয়েছিলাম কয়েকদিন আগে, সেদিনকার মতো ছিল না, এটা বেশ রিল্যাক্সে করেছি আমি। আর কলকা করার পরে তারপরে আমি হেয়ার করব, তারপরে হচ্ছে ফিনিশিং টাচ বাকি আছে মেকআপের। তো চলো চটপট করে করে নিই। আর কেমন লাগলো মেকআপ অবশ্যই জানাবে কমেন্টে। তো মানে কেউ কমেন্ট করে জানালে সত্যি খুব ভালো লাগে, আমি স্যাটিসফাইড হই আর কি, যে না আমি সাজিয়ে কারো তো ভালো লাগলো। তো বন্ধুরা, কি করে আসলাম এত দূর রাস্তা, যদি আমার সত্যি একটা ক্যামেরা ধরার লোক থাকতো তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। মানে স্কুটিতে করে তো এসেছি, আর স্কুটি করেই যাওয়া আসা করি, সেই মানে 40 থেকে 45 মিনিট লাগে, যেখানে আমি রেন্টে থাকি সেখান থেকে আমার শ্বশুরবাড়ি আসতে। তো তেজেস, মানে আমার ছেলে, তার মধ্যে একটা মেকআপের ব্যাগ, একটা রিং লাইটের ব্যাগ, ছেলের স্কুলের ব্যাগ, মানে এত কিছু নিয়ে একটা স্কুটির মধ্যে একটা বাচ্চা নিয়ে মানে কী করে আসলাম সেটা শুধু আমিই জানি। তো সত্যি কথা বলতে খুবই টায়ার্ড লাগছিল, মানে ব্রাইড যে সাজাচ্ছিলাম আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, এরকম অবস্থা আর কি। সেই উঠেছি 5:30টার সময় সকালে, তারপর থেকে এক মুহূর্তের জন্য মনে করো খালি ছিলাম না। তো চলো, খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলটাকে আমার এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো চলো, এই যে প্রায় কলকা করা আমার শেষ, আর কলকা করা মানে ফিনিশ করে তারপরে আমি হচ্ছে হেয়ার করব। তো এই যে দেখে নাও, একদম কলকা করা শেষ, আর আই মেকআপটা ফেস মেকআপটা প্রায় কমপ্লিট, এখনও হাইলাইটার লাগানো হয়নি। তো সেটিং স্প্রে লাগিয়ে তারপরে আমি হাইলাইটার দিই। তো চলো, এই যে তারপর করব হেয়ার এখন। তো হেয়ার করার জন্য বললাম যে ট্রাইপড আনিনি, তো একজনকে দিয়েছি মানে মোবাইলটা ধরার জন্য। তো ধরে দিয়েছি, এটাই অনেক, কিন্তু একটু হিলে গেছে বা ক্যামেরা সেটিংটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল, মানে ওই সাদা সাদা দেখা যাচ্ছিলো কেন যেন। তো চলো, এই গোলাপ এনেছে, তারপরে হচ্ছে জিপসি ফ্লাওয়ার এনেছে, তো ওগুলো দিয়ে আর কি লাগিয়ে দিচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি করে ফ্লাওয়ারগুলো একদম কমপ্লিট করে দিয়ে লাগানো, তারপরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি।
তো বন্ধুরা এই যে দেখো আমার মেকআপ একদম কমপ্লিট, আর আমি এখন তোমাদের ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। যেহেতু আমার ডেলি ব্লগের চ্যানেল, তো সেহেতু আমি যা করব ডেলি দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, আর মাঝে মাঝে মেকআপের ব্লগ আসে আমার চ্যানেলে, কারণ আমি একটু মেকআপ করাই ওই ব্রাইডাল একটু আর কি শিখেছি ওইটুকুই। তো চলো, এই যে আমি এখানে টাটা করে দিতে বলছিলাম ব্রাইডকে, তো ও খুশি হয়েছিল ভীষণই, সাজ পছন্দ হয়েছিল। তো চলো দেখা হচ্ছে কালকে আরও একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।